নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ফিশ চপ। ফিশ চপ বানাবার জন্য নিয়েছি 2 পিস কাতলা মাছের পেটি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কার কুচি, ধনেপাতার কুচি, 2 পিস আলু সিদ্ধ, গোলমরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, টোস্টের গুঁড়ো, হলুদ, একটা ভাজা মশলা, গরম মশলা, কাশ্মীরি রেড চিলি, সাদা তেল। এখানে একটা পাত্রে আমি জল গরম করে নিয়েছি। জলের মধ্যে দিচ্ছি লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দেবো কাঁচা মাছ, ভালোভাবে সিদ্ধ করে নেব। মাছটা ভালোভাবে সিদ্ধ করে নেব, একটু উল্টে দিচ্ছি। মাছটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে ঠান্ডা করতে রাখছি। মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কাঁটা ছাড়িয়ে নেব। কাঁটা আর মাছের ছালটা আমি আলাদা করে দিলাম। এবার মাছগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, কাঁচা লঙ্কা আর আদা। আবারও ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা। দিচ্ছি পরিমাণ মতন লবণ আর ভাজা মশলা। ভাজা মশলাটা আমি করেছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। হাতে করে এরকম চেপে দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে আলুটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে রাখা মাছ। দেব ধনেপাতা কুচি। এবার দিচ্ছি 1 চামচ টোস্টের গুঁড়ো। এই মশলাটাকে এবারে ভালোভাবে শুকিয়ে ঠান্ডা করতে দেব। মাছের পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করতে দিয়েছি। এখন আমি একটা ব্যাটার রেডি করছি। নিয়েছি 4 চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি গোলমরিচ আর লবণ, একটু জল দিয়ে পাতলা করে গুলে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি চপের আকার করে নেব। এইভাবে একটা একটা করে আমি রেডি করে নেব।
এটা দেখ, সব কটাকে আমি গড়ে নিয়েছি। এবার আমি প্রথমে ব্যাটারে ডোবাবো, ডুবিয়ে টোস্টের গুঁড়োতে দেব। আবারও এই ব্যাটারটায় ডোবাবো, আবার টোস্টের গুঁড়োতে দেব। এইভাবে প্রত্যেকটা করে নেব। প্রত্যেকটা ফিশ চপ আমার রেডি হয়ে গেছে। এবার আধ ঘন্টা ফ্রিজে রেখে দেব। তেল গরম হয়ে গেছে। আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি এবার ফিশ চপগুলো ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ফিশ চপগুলো রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে 2-3 ব্যাচে আমি সবকটা ফিশ চপ ভেজে নেব। রেডি হয়ে গেছে ফিশ চপ। বাড়িতে থাকা উপকরণ দিয়ে সন্ধ্যের জলখাবারে এইভাবে বানিয়ে নিন ফিশ চপ। আশা করি রেসিপিটা সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।